সুপ্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কৃষক বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সবার আগে প্রথমে আমি একটি কথা বলবো, সবাই আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ আমাদেরকে অবশ্যই উত্তম প্রতিদান দান করবেন। প্রিয় কৃষক বন্ধুরা, বর্তমান যে তাপমাত্রা, আসলে বাংলাদেশে মরিচ চাষি ভাইদের জন্য খুবই কষ্টকর হয়ে গেছে মরিচ চাষ করা। কারণ এই যে সিচুয়েশন চলতেছে আর এই যে টাইমটা চলতেছে, এই টাইমে কিন্তু মানুষের ফুল মরিচ বিক্রির টাইম, অথচ মরিচ কোনো কৃষক এখন পর্যন্ত ভালো করে মরিচ ছিঁড়তে পারে নাই, বিক্রি করতে পারে নাই, শুধু খরচ করে যাচ্ছে। কিন্তু তারপরও গাছগুলো সুস্থভাবে নাই। এই যে আমি যে জমিটা দেখাচ্ছি, দেখেন এই গাছের কিন্তু ভালো মরিচ ধরছে, অনেক মরিচ ধরছে। কিন্তু প্রিয় কৃষক বন্ধুরা, এই গাছেরই আবার কিছু সমস্যা আছে। আমি 2-3 দিন হলো এই গাছে ওষুধ দিচ্ছি, স্প্রে করাইছি কৃষক কাকার দিয়ে। তো কী স্প্রে করাইছি সে বিষয়টা এবং কী প্রবলেম এই গাছে সে বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমি একান্ত এখন আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছিল যে গাছে এই যে তাপমাত্রা, প্রচুর পরিমাণ তাপমাত্রায় বেশিরভাগ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পানির অভাব, জো নেই, গুড়ায় রস নেই, এর কারণে কি হচ্ছে, গাছগুলো কিন্তু কুড়িমুড়ি ধরে যাচ্ছে। আর সবচেয়ে কুড়িমুড়ি ধরলেও ওটা ঠিক করার লাইন থাকে, কিন্তু এমন একটা প্রবলেম যেটা হচ্ছে গাছ ফুলে যাওয়া, মানে গাছটা বাদ, ওইটার আর কোনো ফুলে গেলে কোনো শ্বাস ফুল আসবে না আর মরিচও ধরবে না। তো এরকম হচ্ছে যে গাছ ফুলে যাচ্ছে। এই জমিতে কিন্তু অনেক মরিচ ধরছে, অনেক মরিচ ভালোই ধরছে, তার ভিতরে কিছু গাছ ফুলে যাচ্ছে এবং কুড়িমুড়ি ধরে যাচ্ছে। এখানে এই ফুলে যাওয়া এবং কুড়িমুড়ি, এই দুইটা একসাথে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি আলোচনা করব এখন। মানে দুইটার সমস্যায় একবারে সমাধান করব। সেটা হচ্ছিল যে আমাদের যাদের গাছ এরকম সমস্যা হচ্ছে যে গাছ ফুলে যাচ্ছে প্লাস কুড়িমুড়ি হচ্ছে, তাদের জন্য আমি 3টা ওষুধের কথা বলবো, নাম বলবো। এই 3টা ওষুধ সমস্ত কীটনাশক দোকানে পাবেন ইনশাল্লাহ। যে কোনো কীটনাশক দোকানে যায় আপনি এই ওষুধগুলো নিয়ে এনে আমি যেভাবে বলি ওইভাবে স্প্রে করবেন। সেটা হচ্ছিল যে আপনারা অক্সিকপ, আমি দেখাই দিচ্ছি, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অক্সিকপ, মিমপেক্স কোম্পানির অক্সিকপ। এটা দিবেন আপনারা হলো 50 গ্রাম করে, এবং এর সাথে দেবেন মিমপেক্স কোম্পানির প্যানেল, মিমপেক্স কোম্পানির প্যানেল। এই যে আমি দেখা দিচ্ছি 3টা ওষুধে আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে হলো অক্সিকপ 100 মিলি দিয়ে আপনারা 20 শতক জমিতে স্প্রে করবেন, অর্থাৎ 2 ড্রাম পানি বানাবেন, 2 মেশিন পানি বানাবেন। এবং এই যে আমি যেটা প্যানেলের কথা বলছি, এই প্যানেলটা দিয়ে আপনারা 3 মেশিন পানি বানাতে পারবেন, 50 মিলি দিয়ে 3 মেশিন পানি বানাতে পারবেন। তো এখন আর যে একটা ওষুধ দেখাচ্ছি সেটা হচ্ছে হলো পাইন হচ্ছে একটা বিষ। এই বিষটার জন্য আপনার যেসব পোকামাকড়ে অন্যান্য যেমন মরিচ ফুটা করে বা এরকম ফল ছিদ্রকারী পাতা খেয়ে ফেলছে, এগুলো চলে যাবে। তো আমরা যে 3টা ওষুধের কথা বলছি, একটা হচ্ছে হলো প্যানেল দেবেন, 50 মিলি দিয়ে 3 ড্রাম বানাবেন, অর্থাৎ প্রতি 16 লিটার পানিতে 16 মিলি করে দেবেন প্যানেল, 16 মিলি করে দেবেন। এবং অক্সিকপ যেটা বলছি 100 গ্রাম দিয়ে 2 ড্রাম বানাবেন, অর্থাৎ প্রতি লিটার মানে প্রতি মেশিনে আপনারা দেবেন 50 গ্রাম করে। এবং পাইন দেবেন প্রতি মেশিনে 1 পাতা করে পাইন দেবেন, অর্থাৎ আপনার 1 ড্রাম ওষুধ বানানো হয়ে গেল। অক্সিকপ আমরা দেবো 50 গ্রাম, প্যানেল দেবো 16 মিলি এবং পাইন দেবো 1 পাতা, 16 লিটার বা 20 লিটার যেটাই দেন, এর ভিতরে আপনার এই মেশিনে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন। স্প্রে করার টাইম বলে দিচ্ছি। বর্তমান যে পরিমাণ তাপমাত্রা, আমরা সকালে বা দুপুরে এই টাইমে এই স্প্রে করবো না মরিচের ক্ষেত্রে, আমরা স্প্রে করবো হচ্ছে বিকাল টাইমে, আসরের আজানের পরে 5টা 5:30 এই টাইমে আমরা স্প্রে করবো ইনশাল্লাহ আমাদের গাছের। এবং একটা কথা বলে রাখি, একবার স্প্রে করলে ওষুধটা হবে না, পরপর 7 দিন পর 2বার স্প্রে করবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো আমরা গাছ ফোলা এবং কুড়িমুড়ির সমাধানটা ইনশাল্লাহ পাই দেবো এবং ভালো রেজাল্ট পাবেন। ভালো থাকবেন সুপ্রিয় কৃষক বন্ধুরা, যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।